কি হলো, দেখে লোভ লাগছে তো? বৃষ্টি ভেজা দুপুরে কিন্তু এরকম এক থালা খিচুড়ি তার সাথে কিন্তু ইলিশ মাছ ভাজা হলে জমে যায়। চলো দেখে নিই বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে এরকম সুস্বাদু খিচুড়ি রান্না করতে হয়। খিচুড়ি রান্না করতে লাগবে রসুন, লঙ্কা, পেঁয়াজ, কুমড়ো, আলু, আরও অনেক রকম সবজি তোমরা দিতে পারো, কিন্তু আমি খুব সিম্পল ভাবেই করে থাকি এটা। সাথে সাথে লাগবে আমাদের নর্মাল খাওয়া ভাতের চাল আর মসুরির ডাল। ফোড়নের জন্য দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে, তাই তেল গরম করেই আমরা দিয়ে দিয়েছি তাতে তেজপাতা, শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে রসুন। পরে খানিকক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কাঁচা গন্ধটা ছেড়ে দিলেই তাতে দিয়ে দিতে হবে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিতে হবে। আর লবণ হলুদ দিয়ে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না সব কিছুর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তার পাশে হাঁড়িতে কিন্তু জল গরম করতে বসিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর চাল এবং ডাল ধুয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে এবং আবারও ভালো করে নাড়িয়ে নিতে হবে লবণ এবং হলুদ। ডালটা যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটাকে নাড়তে হবে, এতে টেস্টটা অনেকটা ইনক্রিজ হয়ে যায়। আরও অনেক রকম সবজি তোমরা এতে দিতে পারো, তাহলে সেইটা তোমাদেরকে পরে দিতে হবে। আমি যেমন আলু আর কুমড়ো দিয়েছি তাই সেটাকে এখন অ্যাড করে দিলাম। এরপরে দেখো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু এই যা আমি মিক্সচারটা করেছিলাম চাল ডাল দিয়ে সবজি দিয়ে, তো এগুলো সব দিয়ে দেওয়ার পরে এই যে আমাদের খিচুড়ি ফুটতে শুরু করে দিয়েছে। আর এত সহজ প্রসেসে তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতেই পারো। আর সব শেষে আমাদের খিচুড়ি কিন্তু রেডি। কেমন লাগলো তোমরা জানাতে ভুলো।